আল্লাহু আকবার দালালেরা হুঁশিয়ার সাবধান এ দেশে আর এই খুনি হাসিনার জায়গা হবে না আমরা রিকশাওয়ালা আমার তো দেশকালে একদিন দাঁড়াইলেই হচ্ছে আমরা এই অধপতনের সরকার দিয়ে এখন বাঁচতে গেছি আমাদের অর্থ সম্পদ যা ছিল সব লুটপাট করে নিয়েছে এই অধপতন হাসিনা এখন আমরা তার যে পতন করছে এখন আমরা তার তো সাধারণ জনগণ শ্রমিককে ভাঙ্গি চুরি এখন আমরা নিতে আছি তারপরও আমরা চাই তার ফাঁসি হোক ফাঁসির চেয়েও যদি কঠোর কোনো শাস্তি সেই সারা বাংলাদেশে যে নতুন করে 5ই আগস্টের পরে আবার যে গণ অভ্যুত্থান দেখা দিয়েছে এটা আসলে এটা দরকার ছিল এটা মানুষের দীর্ঘদিনের চাওয়া এটা একদিনে জন্ম নেয়নি ফ্যাসিবাদী সরকার বলেন শোষিত সরকার বলেন যেটাই হোক না কেন এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে প্রকৃতি যখন প্রতিশোধ নেয় আমাদের এই ছোট ছোট ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন জুলাইয়ের আন্দোলন বলেন এরা প্রকৃতির মতোই প্রতিশোধ নিয়েছে এটা যখন ধেয়ে আসে এটা যখন আগ্নেয়গিরির মতো লাভা আকারে বের হয়ে আসে তখন কারো ক্ষমতা থাকে না এটার প্রতিবাদ করা এটা দরকার ছিল আমি চাই আমাদের এই নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ তৈরি করুক আমি পাশের বাড়িটায় 8 বছর থেকেছি খুব কাছের থেকে দেখেছি বাড়িটির শান শওকত সম্মান সুখ্যাতি এবং এখন যে পরিণতি দেখতে পাচ্ছেন যখন 4 আগস্ট আগুন দিয়ে যাকে জ্বালিয়ে দেওয়া হয় সেদিনও আমি ছিলাম 5ই আগস্টও ছিলাম 6 আগস্টও ছিলাম আবার 6-7 মাস পরে এবার ধুলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে আমি বলবো যে 71 সালে গণতন্ত্র না থাকার কারণে যেটা ঘটেছিল আবার 2014, 2018 এবং 2024 সালে গণতন্ত্র না থাকার কারণে এই পরিণতি ঘটেছে এরা যে কাজ করেছে যে সব মানুষের জুলুম অত্যাচার করেছে তার কারণে তাদের এই অভিশপ্ত হয়েছে আর একটা কথা বলতে চাই যে শেখ বাড়ির বংশধর কোথাও থাকবে না কোথাও রাখা যাবে না আর একটা বলতে চাই যে আওয়ামী লীগের যত গুন্ডারা আছে যেসব এলাকায় যেসব স্থানে যেসব জায়গায় আছে এইসব গুন্ডাকে ধরিয়া আইনি ব্যবস্থা নেওয়া হোক কত করবে কত করবি না এ ভাই
সেটা ভেঙে দিছে, আমরা এখন দেখতে আসছি, আমরা সাধারণ জনগণ দেখতে আসছি খুশিতে ভাই, শুনলাম শেখ বাড়ি ভাঙচুর হয়েছে তাই খুশিতে দেখতে এসেছি, সেলিব্রেট করতে এসেছি আমরা এটা। চলো তো ভিতরে যাই। কেমন ভাই রড কি কাইটে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, ওরাও কি নিচ্ছে নাকি ওই পিস্তিরা? তুমি ওরা উঠাই দিতে হবে নাকি? শালা এই হতে পারে, রিস্ক হতে পারে। কেডা এ রাফেল ঠিক আছে ভাই, ওই পাশে যা আর কি সিঁড়ি আছে ভিতরে। শুধু কাইটা নিয়ে চলে যাচ্ছে, ওই সারাদিন ওইরকম ওইরকম করে ও তো কাজ হবে না। ওরা সারাদিন এরা পারবে না। এটা একটু 2 মিনিট 2 মিনিট আমি নিচে কিছু কাইটে দিচ্ছি বাইরে। আমার কথা করছে তোর কাছে। আচ্ছা ঠিক আছে।
কেউ কেউ মালামাল নিয়ে যাচ্ছেন রড